হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আঞ্চলিক পাসপোর্ট অফিস পাঁচলাইশে, যেটাকে সবাই বলে ভোগান্তির অপর নাম। নিজের চোখেই দেখুন। পাসপোর্ট সংক্রান্ত একটা কাজে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি কি পরিমাণ মানুষ, চিন্তা করেন না। সকাল 9টা থেকে মোটামুটি পাসপোর্ট অফিস খুলে, বাট কার্যক্রম শুরু হয় কি সকাল 10টা থেকে, বাট 7টা থেকে মানুষ গিয়ে হাজির হয় ওখানে। এটা হচ্ছে তিনতলায় 307 নাম্বার রুমে আমার কাজ ছিল, মানে পাসপোর্টের দোকানে একটা জমা দেওয়া ছিল। এই রুমটা হচ্ছে বেস্ট ফিডিং রুম, যেখানে মাম্মারা এখানে বেস্ট ফিডিংয়ের কাজ করাতে পারে। এটা হচ্ছে 3তলা ওয়েটিং রুম। আসলে ভিডিও করার রেস্ট্রিকশনের জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। 3তলা থেকে আমি এখন নিচের দিকে নামবো। এখন আমি 2তলায় যাচ্ছি, আর প্রতিটা সিঁড়িতে এরকম আয়না বসানো আছে পাসপোর্ট অফিসে। চাইলে সিঁড়িতে ওঠার সময় নিজেকে ঠিকঠাক লাগছে কিনা একটু দেখে নিতে পারেন। এটাও এই যে একদম ফুল বডি দেখা যায়। আমি আবার একটু লুকিয়ে লুকিয়ে নামছি, কারণ নিচে এখানে কিন্তু পুলিশ গার্ডও আছে। আর কিছু দূর পর এরকম ড্রিঙ্কিং ওয়াটার আছে, যে এখানে ফিল্টার বসানো আছে, চাইলে আপনি গ্লাসে করে বা বোতলে করে পানি খেতে পারেন এখানে। আর এই পাশে হচ্ছে পাসপোর্ট জমা নেওয়ার কাজগুলো করে। আপনি যখন নিচে সিরিয়াল ধরে পাসপোর্টটা জমা দেবেন, তারপরে আবার স্লিপটা নিয়ে উপরে আসতে হবে। ওখানে আপনার যে ফিঙ্গার নিবে, ফিঙ্গার নেওয়ার পরে আবার নিচে চলে যেতে হবে। পাসপোর্টে তো অনেক ভুল হয়, অনেক সময় অ্যাপ্লিকেশনের সময় স্পেলিং ভুল হয়, তখন হয়রানিটা আরও ডাবল হয়ে যায়। তো এখানে যারা আছে সবাই হচ্ছে এই টাইপের কাজ, কারো স্পেলিং ভুল, কারো নাম সংশোধন হবে, কারো বাবা মার নাম সংশোধন হবে। যদি সংশোধন হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আর যে প্রতিটা সিঁড়িতে তো এরকম আয়না লাগানো আছে। আর এটা হচ্ছে নিচের দিকে সিঁড়ি, এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে দেখুন কি লম্বা লাইন। আর আমার এই যে এই গলিটাতে হচ্ছে প্রথমবার স্লিপটা জমা নেওয়া হয়, মানে স্লিপ বলতে বোঝাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা নেওয়া হয় প্রথমবার। আমি আসলে পুলিশ দেখে একটু লুকিয়ে বের হয়েছে, এই জন্য ক্যামেরাটা কাঁপছিল। এই দেখুন এখন বাজে দুপুর 2টার মতন, এখনও কি পরিমাণ ভিড় এখানে। আর সকাল 7টা থেকে এখানে মানুষ জমা হয়ে যায়। সরকারি অফিসে কাজ এত স্লোলি করা হয়। আমার কাজ ছিল, আমি ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে এখন ভাবলাম একটু রেস্ট নিই এখানে। আর ফাঁকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখায় লাইনটা কত লম্বা। এখান থেকে শুরু করে একদম গেট হয়ে সামনে যে ফ্রন্ট আছে ওখানে চলে গিয়েছে। আমি আসলে ওই জায়গার ভিডিওটা করতে পাইনি, কারণ ওখানে পুলিশ গার্ড আছে। আর এখন এমনিতেই সবাই একটু বেশি মানে গুরুত্ব দিয়ে ওদের দায়িত্ব পালন করছে, যেহেতু এখন নতুন সরকার, স্বাধীন বাংলাদেশ, ছাত্রদের হাতে অনেকটা ক্ষমতা আছে। এই জন্য সব পুলিশরাও খুব গুরুত্ব সহকারে কাজ করছে। আগে টুকটাক ভিডিও করা যেত, বাট এখন করা খুবই মুশকিল। আমি একটু দেখাচ্ছি, মানে এত স্লোলি লাইন নড়ে। আমি অনেকক্ষণ বসেছিলাম এখানে, কিন্তু লাইন নড়ছে না। দেখুন সব দাঁড়িয়ে আছে। ওরা শুধুমাত্র পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিবে, আর কিছু লোক আছে কালেক্ট করবে। মানে কালেক্ট যারা করবে ওরাও তো আছেই, যারা ফর্ম জমা দিবে 1টা 1:30 পর্যন্ত জমা দেয় ওরাও আছে। এত মানুষ এখানে। তবে মাঝখানে রাজনৈতিক অবস্থা একটু খারাপ ছিল, বন্যা পরিস্থিতির জন্যে পাসপোর্ট অফিস বন্ধ থাকায় আসলে বেশি জমে গিয়েছে। না হয় আর একটু ভিড় কম থাকে। আমি কিন্তু অনেকটা দূরে পাসপোর্ট অফিসের মেইন যে ডোর আছে ওখান পর্যন্ত লাইন চলে আসছে। যাকে আমি একটু লাইন দেখিয়ে সামনের দিকে চলে যাই, যেদিকে আমার মতো কিছু মানুষ ওয়েট করছে। আমি লাইনটা একটু দেখাই, সামনে পুলিশ আছে। লুকিয়ে একটু ভিডিও করতে করতে বাইরের দিকে বের হয়ে যাই। এখন পাসপোর্ট অফিসের অবস্থা খুবই খারাপ। তবে আমার যেটা মনে হয়, আগে যে দালাল একটা সবসময় ঘুরঘুর করতো, ছাত্ররা আসার পরে দালালের খপ্পর একটু কম পড়বে, কারণ আশেপাশে তেমন কোনো দালাল নেই, সাধারণ মানুষই দেখতে পেলাম। পাসপোর্ট অফিসের সামনেও প্রচণ্ড ভিড়। এর অপোজিটে আছে প্রেসিডেন্সি স্কুল। আমি একটু দেখাই পাসপোর্ট অফিসের বাইরেও কত মানুষজন আছে, আর সামনে তো সিরিয়াল আছেই। আমার বাম দিকে আছে পুলিশ। পুলিশের ভয়ে আমি আসলে খুব একটা সামনে থেকে ভিডিওটা করছিলাম। দেখতে পাচ্ছেন অনেক ভিড়, অনেক। আমার মনে হচ্ছে কি সবাই বোধহয় দেশ থেকে পালাবে। এই জন্য যার পাসপোর্ট করা দরকার ছিল না সেও এখন
পাসপোর্ট করার জন্য অস্থির হয়ে গিয়েছে, এখন দেশ ত্যাগ করবে। দেখুন কি পরিমাণ যানবাহন, এখানে প্রচুর মোটরসাইকেল, রিক্সার ভিড়, আর মানুষজন তো আছেই। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।